কতই অকৃতজ্ঞ, মানুষের ধ্বংস তারা কতই অকৃতজ্ঞ। মিন আইয়ি শাইইন খলাক, তারা কি চিন্তা করে না তাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হলো? আমাদের মূলে কি, আমরা কোন জিনিস থেকে সৃষ্টি হলাম? আল্লাহ বলছেন যে ওই জিনিস কি তারা চিন্তা করে না? তাদেরকে, মানুষকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হলো? মিন নুতফা, আল্লাহ বলেন যে এক ফোঁটা শুক্রাণু থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এক ফোঁটা শুক্রাণু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কত অহংকার আমাদের, তাই না? কত গৌরব, কত অহংকার আমাদের, অথচ আমাদের গোড়া কি? এক ফোঁটা শুক্রাণু। আল্লাহ বলেন খলাকাহু ফাকদ্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করলেন এবং সুন্দর আকৃতি দান করলেন, সুন্দর কাঠামো দান করলেন। সুন্দর কাঠামো মানে মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা তৈরি হয়, ওই বাচ্চাকে মা নিজে হাতে বানায়? হ্যাঁ, বাবারা মনে হয় যে বানায় দেয় নাকি? পেটের উপর থেকে হাত বুলায় বুলায় ডাক্তার মেশিন দিয়ে বানায়? কে বানায় ওই পেটের মধ্যে? তো ওখানে তো গেল মাত্র এক ফোঁটা শুক্রাণু। শুক্রাণু তো এক ফোঁটা হয় না, ওই এক ফোঁটার মধ্যে থেকে কত লক্ষ লক্ষ শুক্রাণু থাকে। সেখান থেকে একটা যে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে মাতৃগর্ভের ভিতরে আস্তে 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 সেটা রক্তপিণ্ড হয়, মাংসপিণ্ড হয়। সেই মাংসের উপরে হাড্ডি দিয়ে আল্লাহ আবার মাংস দিয়ে ঢেকে দেন। তো ওই কাজগুলো কে করেন? মূলত আল্লাহ করেন। আল্লাহ বলেন যে তোমাকে আমি সৃষ্টি করলাম একটা শুক্রাণু থেকে। ওই শুক্রাণুটাকে সুন্দর আকৃতিতে একটা মানুষ পেটের ভিতরে তৈরি করলো কে? আল্লাহ। খলাকাহু ফাকদ্দারা, সুন্দর সুষম আকৃতিতে, গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর তার জন্য আল্লাহ তাআলা রাস্তাকে সহজ করে দিলেন। এখানে দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে, মা হাঁটা চলা করে, কোনদিন হয়েছে বাচ্চা পড়ে গেছে পেটের ভিতর থেকে? হয়। ওর ভিতরে থাকে না? কত সুন্দর করে ওর চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পলিথিনের মতো আবরণ দিয়ে দেন, যার ভিতরে পানি থাকে। ওই পানির ভিতরে বাচ্চা ভাসতে থাকে। ভাসতে থাকে না? আল্ট্রাসাউন্ডের সময় দেখছেন কেউ কেমন করে বাচ্চা ভাসে ওর মধ্যে? তো ওই আবরণটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর করে ঢেকে রাখেন। এবং নারীর কাঠামোটাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন যে পেটের মধ্যে আরেকটা মানুষ নিয়ে সে হেঁটে চলে বেড়াচ্ছে, কাজকাম করতেছে, উঠতেছে, বসতেছে, ঘুমাচ্ছে, খাচ্ছে। কখনো এমন হয় যে বাচ্চা এবার সে হেলে পড়ে যাচ্ছে, এদিক থেকে পড়ে যাচ্ছে, অথবা নিচে চলে যাচ্ছে? হয় না। আবার দেখেন, যে মা এতদিন পর্যন্ত 10টা